পোকার আক্রমণে চুয়াডাঙ্গায় আম বাগানগুলোতে ঝরে পড়ছে আমের গুটি। বেশিরভাগ বাগানে একই অবস্থা তৈরি হয়েছে। গাছগুলোতে আমের পরিবর্তে দেখা যাচ্ছে বোটা। গাছের নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে গুটিগুলো। হাতে গোনা কিছু বাগানে অল্প আম থাকলেও সেগুলো আবার তাপের কারণে ঝরে পড়ার আশঙ্কা করছেন বাগান মালিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হয়েছেন অনিক চক্রবর্তী। অনিক, বাগানে কৃষি বিভাগের পক্ষ থেকে কি কোনো কীটনাশক দেওয়া হয়েছে কিনা? রওশন, আসলে চুয়াডাঙ্গাতে কিন্তু বরাবরই প্রতি বছরই প্রচুর পরিমাণে আম উৎপাদন হয়ে থাকে। কিন্তু এবছর হপার পোকার আক্রমণে চুয়াডাঙ্গার যে ৪ টি উপজেলা রয়েছে, সেই ৪ টি উপজেলায় যে আম বাগানগুলো রয়েছে, সেই আম বাগানগুলোতে আমে কিন্তু প্রচুর পরিমাণে আসলে এই ক্ষতি হয়েছে। বিশেষ করে যারা আম বাগান মালিকরা আছে, তারা কিন্তু বলছেন যে অনেক বাগান আছে, যে বাগানগুলোতে আম একেবারেই আসলে নেই। অ্যা স অ সবগুলো আমই আসলে ঝড়ে এবং হপার পোকার আক্রমণে আসলে পড়ে গেছে। আমি এখন যে বাগানটিতে আছি, যে বাগানটি আপনি দেখছেন, এই বাগানটিতে গত কয়েকদিন আগেও এই ১১টি গাছ আছে এই আম বাগানে। এই ১১টি গাছে থোকায়, থোকায় কিন্তু আম ছিল প্রতিটি গাছে। এখন এই গাছগুলাতে কিন্তু হপার পোকার আক্রমণে যে ক্ষতি হয়েছে, সেটি বলার আসলে অবকাশ নেই। কারণ এমন কোনো গাছ নেই যে গাছে আসলে আম নেই। মানে কোনো গাছেই আসলে আম নেই। প্রত্যেকটা গাছে ঝড়ে আম তো পড়েছে, তারপরে আবার হপার পোকার আক্রমণে। চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চুয়াডাঙ্গায় এবার ২২০৬ হেক্টর জমিতে আম বাগান আছে। আর ৩০,৬৫৭ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যার বাজার মূল্য ১২২ কোটি টাকা। কিন্তু এই ১২২ কোটি টাকার কিন্তু আম এবার বিক্রি হবে না। অর্ধেক যে ১২২ কোটি টাকার অর্ধেক যে বাজার মূল্য, এমনটাই বলছেন আম বাগান মালিক যারা আছে এবং ব্যবসায়ী যারা আছে, তারা বলছেন যে এর অর্ধেক বাজার মূল্যে কিন্তু এবার আম বিক্রি হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে আমার কথা হয়েছিল সকালে। তারা বলছে যে জেলায় যে আম বাগানগুলো রয়েছে, তা আম বাগান মালিকদের নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে এই হপার পোকার আক্রমণের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু বাস্তবিক অর্থে যারা মাঠ কর্মকর্তা রয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তাদের কিন্তু আসলে দেখা পাচ্ছে না আম বাগান মালিকরা। সবকিছু মিলিয়ে কিন্তু এই হপার পোকার আক্রমণে কিন্তু আসলে বাগান মালিকরা বড় আকারে ক্ষতিসাধন হচ্ছে। তো এই ছিল সবশেষ মিলিয়ে আমার কাছে আম পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গা থেকে। রওশন। চুয়াডাঙ্গার আম বাগানের পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী অনিক চক্রবর্তী।